আসসালামু আলাইকুম। রুইস মম কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরোয়া স্টাইলে রেস্টুরেন্টের মতো অসংখ্য লেয়ারযুক্ত পরোটা কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিবেন। শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন তৈরি করা যাক। আমি এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি। এই দুটো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ময়দার সাথে। মাঝখানে একটু জায়গা তৈরি করে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি, 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি। রেস্টুরেন্টের পরোটার স্বাদ পেতে চাইলে এই উপকরণগুলো আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। হাত দিয়ে প্রথমে এগুলো আমি ভালোভাবে একটু মেখে নেব। তারপর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি ডো তৈরি করে নেব। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন অল্প একটু তেল মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন ডোটা কতটা সফট হয়েছে। ডোটাকে এখন একটু মথে নেব আমি। তারপরে ডোটা থেকে 2 ভাগ করে নেব। এবং এক এক ভাগ থেকে আমি 4টা করে লেচি কেটে নেব। এভাবে আমি 8টা লেচি করব। প্রত্যেকটা লেচিকে দেখুন আমি এইভাবে করে তৈরি করে নেব। সবগুলো আমি এরকম বলের আকৃতি দিয়ে নিচ্ছি এবং 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি একটা বল নিচ্ছি এবং এটাকে মোটামুটি মাঝারি সাইজের একটা রুটির আকৃতির তৈরি করে নেব। আমি এখানে অল্প একটু ময়দা দিয়ে করছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে তেল দিয়েও করতে পারেন। এটা খুব বেশি বড় করার দরকার নেই। দেখুন এটা এরকম পুরুত্ব আছে। আমি দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। হাতের সাহায্যে সব দিকটা আমি মাখিয়ে নিলাম। এরপর অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। মাঝখান থেকে আমি কেটে দিলাম। এবার দেখুন আমি কিভাবে ভাঁজ করি। এভাবে ভাঁজ করার কারণেই এই পরোটার ভিতরে অসংখ্য লেয়ারের সৃষ্টি হয়। দেখুন বাইরের এই অংশগুলো ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। তারপর এটাকে উল্টা করে একটু চাপ দিয়ে নিচের দিকে বসাতে হবে এবং একটু পেঁচাতে হবে। উপরের অংশটা আবার ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। এইভাবে আমি সবগুলো তৈরি করে এগুলোকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। অবশ্যই আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। এই আধা ঘন্টা রেস্টে রাখার কারণে এটা দেখুন কতটা সফট হয়ে গেছে এবং সামান্য একটু ময়দা অথবা সামান্য একটু তেল দিয়ে কিন্তু খুব সহজেই এই রুটিটা তৈরি করা যাবে। আমি তৈরি করে নিলাম। প্রত্যেকটা রুটি তৈরি করার পরে ভেজে নিতে হবে। এটা তৈরি করে কিন্তু রাখা যাবে না। আমি চুলে একটা প্যান বসিয়ে তাতে রুটি দিয়ে দিচ্ছি। আপনারা এই ক্ষেত্রে 2টা চুলাও ব্যবহার করতে পারেন। একটা পাশ একটু হয়ে গেলে আমি একই চুলায় এক পিঠ ছেঁকে আরেক পিঠে একটু তেল দিয়ে সেই পাশটা দিয়ে দেব। এই পাশটা আমি খুব বেশি লাল করব না, সামান্য একটু ঘুরিয়ে তেলটা নিব এবং উল্টে দেব। এই পাশটা আমি লাল লাল করে ভাজবো।
হালকা হাতে চেপে চেপে আমি পরোটাকে ভেজে নেব। গোল পরোটা কিন্তু চারকোনা পরোটার মতো ফুলে বেলুন হয় না, কিন্তু এটা অনেকটা লেয়ার হয় এবং অনেক টেস্টি হয়। তৈরি হয়ে গেছে। দেখুন আমি আপনাদের একটা পরোটা দেখাচ্ছি। এটা ঠিক কতটা সফট হয়েছে দেখুন। এটা আমি আপনাদের এখন ছিঁড়ে দেখাচ্ছি এর ভিতরে কতটা লেয়ার আছে। ছিঁড়া দেখে বুঝতে পারছেন আপনারা। আরো ভালোভাবে দেখাচ্ছি। পাতলা পাতলা অসংখ্য লেয়ার আছে এর ভিতরে। দেখুন আমি আরো টুকরো টুকরো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজে রেস্টুরেন্টের মতো পরোটা ঘরে তৈরি করতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।